গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল অপনাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একদম 6:30 পৌনে 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। কারণ মিস্ত্রিরা লেবাররা সব ঢুকছে এক এক করে, তো তাদেরকে দরজা খুলে দিতে হবে, সেই জন্য রাত্রি করে উঠে পড়েছি। তো এখন তো এই ওঠাটা চলবেই, প্রতিদিনই সকাল সকালে উঠতে হবে। আর সে তো ছেলের পরীক্ষা, সেই জন্য সকাল সকাল উঠতেই হচ্ছে। কাল থেকে ছেলের পরীক্ষা শুরু। তো মাথার মধ্যে হচ্ছে একটা বিশাল একটা হেডেক হয়ে রয়েছে, মানে এত হেডেক হয়ে গেছে যে আমার শরীরই খারাপ হয়ে গেছে। মানে আমি তো মানে রাতে তো ঘুম হচ্ছে না, তো মাথার মধ্যে ঘুরছে, আর এতবার ওপর নিচ করতে করতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। মানে ঘাড়ে যন্ত্রণাটা কমছেই না, ঘাড়ে যন্ত্রণা কনস্ট্যান্ট হয়েই যাচ্ছে 2-3 দিন ধরে। তো এই হচ্ছে ব্যাপার। এখনও মনা আসেনি, চা করে খাওয়া হয়ে গেছে। আর প্রিন্সের পাপা এখন গেছে একটুখানি দোকানে, মিস্ত্রিদের লেবারদের কিছু জিনিসপত্র কিনতে হবে, তারা বলে দিল এই জিনিসগুলো নিয়ে আসতে। তো সেই সব মালপত্রগুলো আনতে গেছে। আর পটির দোকানেও গেছে, পটি প্যাকেট প্রায় শেষ হয়ে এসছে, তো পটি বলতে গেছে যাতে দিয়ে দেয়। আর হচ্ছে আসার সময় খাবার নিয়ে আসবে, পরোটা নিয়ে আসবে বলে গেছে। তো পরোটা নিয়ে আসলে পরে তারপর পরোটা আমরা সকালে টিফিন করবো। আজকে হচ্ছে পরোটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা মতন বাজে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তো রান্না বান্না নেই, কারণ এই ছেলেকে পড়াতে হচ্ছে। এখন অলরেডি ছেলেকে পড়তে বসে গেছি। আবার এখন উঠলাম, আবার একটু পরে, আবার 5-10 মিনিট পরে ছেলেকে নিয়ে আবার পড়তে বসাবো। ছেলেকে নিয়ে কনস্ট্যান্ট চলছে, সকালবেলায় 2-3 ঘন্টা যুদ্ধ চলছে, তার মধ্যে আবার মিস্ত্রিকে দেখতে হচ্ছে, ওপরে যেতে হচ্ছে। মানে আমার উপরে খুব চাপ পড়ে গেছে, মেন কথা। কি করব, কিছু করার নেই। বাড়িতে মিস্ত্রি টাকাটা তো চাপ পড়বেই। আর না লাগিয়ে বা কতদিন রাখবো মিস্ত্রিকে। সেই জন্য ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে না, এবার একটু একটু করে কাজটা শেষ করে ফেলবো। সেই জন্য জোর কথা বলে মানে লেগে পড়লাম। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো। সকালের টিফিনের জন্য নিয়ে এসছে হচ্ছে পরোটা আর তরকারি। চলে আসলাম রান্নাঘরে একটু চা বানাতে। তো আমাদের তো সকালবেলা চা খাওয়া হয়েই গেছে, কিন্তু মিস্ত্রি ভাইদের জন্য একটু চা করতে হবে। শীতকাল এমনিতে, তো এমনি হাত পা চলে না ঠান্ডায়। তো কিছু লোক তো পটির কাজ করছে, আর কিছু মিস্ত্রি হচ্ছে বাইরের একটা প্লাস্টার বাকি রয়েছে আমাদের এই বিল্ডিংয়ের বাইরের সাইডে। তো একটা সাইডে প্লাস্টার বাকি রয়েছে, তো সেই প্লাস্টারগুলো ওরা করছে। তো সিমেন্ট বালি মেখে করছে। ঠান্ডা ঠান্ডা জল টল সব হাতে লাগছে। আর যা টাঙ্কি জল যা ঠান্ডা, মানে চিন্তা ধারণার বাইরে। একটু মাঝে মাঝে চা না দিলে পরে তাদেরও হাত পা চলে না ঠিক মতন। এমনিতে শীতকালে মানুষের মানে এমনিতেই হাত পা চলে না, তার মধ্যে যদি জল ঘাটতে হয় তাহলে তো আরোই অবস্থা খারাপ। তো এই জন্য মাঝে মাঝে ফাঁকতালে চা করছি, আর ওদেরকে একটু চা দিচ্ছি। তো এটা ফার্স্ট চা আজকে। তো এরপরে আবার ওই মোটামুটি 1-1:30 নাগাদ আবার আরেকবার চা দিয়ে দেবো। তো এই হচ্ছে কথা। সারাদিনে অন্তত 5-6 বার চা হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, যেহেতু মিস্ত্রি লেগেছে সেই জন্য। এমনিতেও তো আমরা 2 বার চা খাই, সকালে একবার বিকালে একবার, যেহেতু মিস্ত্রিরা লেগেছে সেই জন্য আরও 2-3 বার চা এক্সট্রা হচ্ছে। তো চাটা বানিয়ে নিই, দিয়ে আমি মিস্ত্রিদের দিয়ে আসবো।
করতেই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো এই ঘরটাতে কালকেই হয়ে গেছে পট্টি, আর এই বারান্দাটাও কালকে হয়ে গেছিলো, আর আজকে হচ্ছে এই ঘরটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে মিস্ত্রিরা, আর একটুখানি বাকি আছে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন ঘুরতে বাজে প্রায় 7:30। তো ছেলে একটু খাবার নিয়ে আসলো, পড়তে বসেছে অনেকক্ষণ আগে থেকেই, কারণ কালকে থেকেই পরীক্ষা শুরু বললামই আগে। তো হচ্ছে খাবার নিয়ে এসছে, এই যে নিজে খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে তারপরে যেইটুকুনি বেঁচেছে সেইটুকুনি আমার জন্য দয়া করে রেখেছে। এটা হচ্ছে চাইনিজ ভেল, চাউমিনও থাকে, আবার এর মধ্যে আবার ফ্রাইড রাইসের মতন ফ্রাইড রাইসও থাকে, দুটো মিশানো। তো এটা আমার জন্য দয়া করে রেখেছে, এখন আমি এটা খাবো। আর ও পড়তে বসেছে, এই যে ক্যামেরা করছে পেছনে, পড়তে বসেছে, সেটা আমি খেয়েই নিই। তারপর এখন চলবে মোটামুটি রাত্রির 11:30 12টা পর্যন্ত পড়া চলবে, কারণ আর টাইম নেই, কালকেই পরীক্ষা, মানে সমূহ বিপদ। এই হচ্ছে ব্যাপার। সারা বছর কোনো চিন্তাভাবনা থাকে না, ঠিক পরীক্ষার আগে চিন্তাভাবনাটা হচ্ছে মানে বেশি হয়। আর আমি যে কথা বলছি আপনাদের সাথে, হ্যাঁ মানে একজন তো মানে শুধু ঘুরঘুর ঘুরঘুর করছে, এই যে আসছে এদিক থেকে, নিঙ্কামা আসো আসো আসো, এই যে আরেকজন হচ্ছে, এই যে সারাদিন কোনো কাজ করে না, কিন্তু আলিস্যি সারাদিন ছেড়ে যায়, সারাদিন আলিস্যি ছাড়বে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন সঙ্গে থাকুন, রাতে দেখি কি করি না করি, শেয়ার করবো সবটাই। তাহলে এখন আমি এটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। বলো। আজকে আমাদের রানাঘাটের দুটো কেকের দোকান উদ্বোধন হলো। তো হচ্ছে দুটো কেকের দোকানেই নেমন্তন্ন ছিল, প্রিন্সের পাপা, প্রিন্সেরও ছিল, মানে আমারও ছিল, সবারই ছিল, সবাইকে নিয়ে যেতে বলেছিল। কিন্তু যেহেতু প্রিন্সের কালকে পরীক্ষা, সেই জন্য প্রিন্সও যায়নি, আমিও যাইনি। তো ওর বাবা এইমাত্র দুটো দোকানে ঘুরে আসলো। তো ওখান দোকান থেকে দারুণ মানে খাবার দাবার দিয়েছে, প্যাকেটিং করেছিল, সব প্যাকেটিং ব্যবস্থা। তো এই দেখো, এই একটা প্যাকেট, এটা একটা দোকানে, এটা একটা কেকের দোকান, আর এটা হচ্ছে তোর, এটা হচ্ছে ব্রাঞ্চ জেটেলিনিও, এই একটা কেকের দোকান। তো এটাকে আগে খুলে নিই, দেখি কি দিয়েছে এর ভেতরে। এর ভেতরে একটা প্যাকেট দিয়েছে, এই যে এরকম প্যাকেট দিয়েছে। চলো খুলে দেখি এর মধ্যে কি আছে। দুটো করে ব্ল্যাক ফরেস্ট কেক। এটা দিয়েছে এই দোকান থেকে, এই একটা হলো, আর একটা দেখাচ্ছি, এটাতেও খুব ভালো খাবার দাবার দিয়েছে। বাবা, এটাতেও একটা ভালো কেক দিয়েছে, এই যে 3টে কেক হয়ে গেল। 3টে কেক হয়ে গেল, একই দিনে দুটো দোকান। একটা ছোট জলের বোতল দিয়েছে, কুটকি বোতল। আর এই বক্সটা দিয়েছে। চলো খুলে দেখি এই বক্সটাতে কি আছে। ওয়াও, বাবুনের তো খুব আনন্দ হচ্ছে, খাবার দাবার দেখলেই বাবুনের আনন্দ হয়। এখানে স্প্রিং রোল দিয়েছে একটা, হুম, একটা চিকেন 65 দিয়েছে, আর একটা চিকেন প্যাটিস দিয়েছে। না দেখে বলে দিলাম। দারুণ খাবার দাবার। আর একটু সন্ধ্যে সন্ধ্যে পেলে ভালো হতো, এখন তো ঘড়িতে মোটামুটি 9টা বাজে। তো এটা আমি রাত্রিরে খেয়ে নেবো সব কটা। কি আনন্দ। এগুলো দেখো, এগুলো দেখো। দেখাচ্ছি, এই প্যাকেটটার ভেতরে একটা আছে, দেখি কি। এটা বাবা কিনে নিয়ে এসছে। এইটা, এই প্যাকেট দুটো ওর বাবা আলাদা করে কিনেছে, ভালো লেগেছে দেখে, তাই জন্য কিনেছে। এই একটা কিনেছে, আর এই একটা প্যাকেট। এটার মধ্যে কি কিনে নিয়েছে দেখি। প্রথম দোকানে গেছে, কিছু না কিনলে ভালো লাগে, তাই জন্য কিনেছে ওর বাবা। তাই না কিনলেও কিন্তু প্যাকেট দিত, তবু ওর বাবার মনে হয়েছে একটু কিনি, নতুন দোকান। এই একটা, প্রচুর খাবার দাবার হয়ে গেল। এখন এই খাবার দাবার গুলো, কালকে বিকালে হবে। খাবার দাবার লোক তো আমার বাড়িতে সবসময় হাজির,
কোনো চিন্তা নেই, আজকে রাতেই একটা শেষ করার কেক। কোনো মানে লোকের অভাব নেই আমার বাড়িতে এলো খাওয়ার, তো ভালোই হলো। চলে আসলাম একটু রান্নাঘরে, এখন একটু ডিমের পোচ করে দেবো, প্রিন্সের বাবাকে রুটি দিয়ে খাবে, আর আমার দুপুরে তরকারি রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ঘড়িতে বাজে এখন ঠিক 11টা, তো ঘড়িতে 11টা বাজে, এখনও ছেলে পড়ছে, আরও পড়বে, দেরি আছে শোয়ার। তো ও আজকে কিছু খাবে না, কারণ ও ওই সন্ধ্যেবেলায় অনেক কিছু খেয়েছে বলে হচ্ছে ওর পেটটা ভর্তিই রয়েছে। তো আজকে আপাতত এখানেই ব্লগটা শেষ করব। তো সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টস করো, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আমার বকবক আজকে এখানেই শেষ করছি, কালকে ফিরে আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণে যেন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।